السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألقوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মাজলিস জিকিরের মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের তাফসীরে ধারাবাহিকভাবে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আস-সাফফাত। সূরা আস-সাফফাতের প্রথম পর্বে আমরা 61 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আস-সাফফাতের দ্বিতীয় পর্বের তাফসীরে 62 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আস-সাফফাত এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি নাজিল করেছেন। এখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত আরম্ভ হয়, তখন কাফেরদের মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিষয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে একমত হতে পারছিলেন না। তো যেই বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করত, সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যৌক্তিকভাবে এবং তাদের সামনে এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তন্মধ্যে একটি ছিল, তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে পারছিল না, যে তাদের মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন। এই বিষয়গুলো তখনকার মুশরিকদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, এবং তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকেই তারা মেনে নিতে পারছিল না। এবং তারা এই যুক্তি উপস্থাপন করছিল যে তাহলে কি আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষেরা, তারা কি ভুল করে আসছে? আমরা তো আমাদের বাপ দাদাদেরকে, মুরব্বীদেরকে এই অবস্থার উপরেই আমরা পেয়েছি, তো তারা কি না জেনে না বুঝে এগুলা করে আসছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাপ দাদাদের প্রসঙ্গ আসার কারণে ইতিপূর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই আরো অসংখ্য আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের কাছে, তাদের পূর্বপুরুষদের কাছে দাওয়াত উপস্থাপন করেছিলেন, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বিশেষ করে এখানে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অনেক নবীর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে তুলে ধরেছেন। তবে তন্মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে। কারণ মক্কার মুশরিকেরা আর কোন নবীকে না মানলেও ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মেনে নিত, এবং তারা নিজেদেরকে দাবি করত যে তারা বনি ইসমাইল, মানে ইহুদিরা ছিল বনি ইসরাইল, আর মক্কার মুশরিকেরা, কুরাইশেরা, এরা ছিল বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই কারণে ইসমাইল আলাইহিস সালামের ওই কোরবানির প্রসঙ্গটা, তার জন্মের বিষয়টা, এগুলো আল্লাহ পাক এই সূরা সাফফাতের মধ্যে তাদের সামনে তুলে ধরেছে। তো গত তাফসিরে আমরা যেখানে সর্বশেষ আলোচনা করেছি, মৃত্যুর পরে সেখানে আযাব না হওয়া, আযাব থেকে বাঁচা, এটাকে আল্লাহ পাক বলছেন লাহুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় মহান সফলতা। তো এরপরে ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে জাহান্নামের কিছু শাস্তি, জাহান্নামের কিছু অবস্থার বর্ণনা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬২ নম্বর আয়াতে কারিমায় পৃথিবীর সকল মানুষের কাছেই প্রশ্নবোধক ভাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। এই যে তোমাদেরকে ইতিপূর্বে যে মেহমানদারির কথা বর্ণনা করা হয়েছে, মেহমানদারি কোনটা? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ৪১ নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ পাক বলছেন, উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন। ওই মুখলাসিন বান্দাদের জন্য সুনির্দিষ্ট রিজিক আছে, ফল ফলাদি আছে, তারা সম্মানিত হবে। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতে ভরা জান্নাতে থাকবেন।
আলা সুরুরিম মুতাকাবিলিন, সামনাসামনি আসনে তারা বসে গল্প করতে থাকবেন। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের চতুর্দিক থেকে বিভিন্ন পান পাত্র নিয়ে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে। বাইদা লাজ্জাতিল লিশারিবিন, পানীয়গুলো থাকবে শুভ্র এবং পানকারীদের জন্য সুস্বাদু থাকবে। তারপরে লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, সেখানে কোনো শোরগোল নাই, সেখানে কোনো বিশৃঙ্খলা নাই। তারপরে সেখানে তাদের জন্য হুর থাকবে, এবং হুরদের বর্ণনা দিচ্ছেন যেন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। এই যে মেহমানদারি গুলো জান্নাতের, তা আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, আযালিকা খায়রুন নুজুলান, ইতিপূর্বে বর্ণনা করা যে মেহমানদারি, এই মেহমানদারি গুলা তোমাদের জন্য উত্তম হবে, কল্যাণকর হবে। আম সাজারাতু জাক্কুম, নাকি জাক্কুম গাছটা তোমাদের জন্য ভালো মেহমানদারি হবে। মানে দুই ধরনের মেহমানদারি আল্লাহ পাক আখেরাতে ব্যবস্থা করেছেন। এক মেহমানদারি ইতিপূর্বে তোমাদের সামনে যে জান্নাতের মেহমানদারি সেটা বর্ণনা করেছেন, আরেক মেহমানদারি হলো সাজারাতু জাক্কুম, জাক্কুম গাছ। জাক্কুম গাছটা কি? জাক্কুম গাছটা জাহান্নামের ভিতরে গজাবে, জাহান্নামের ভিতরের থেকে এটা গজাবে। বিশেষ করে সৌদি আরবের যে তিহামা, তিহামা অঞ্চলে এই জাক্কুম গাছ দেখা যায়। জাক্কুম গাছের যে ফলটা ধরে জাক্কুম, এটা অত্যন্ত তিতা, এবং এটার মধ্যে কোনো স্বাদ তো নাই। এবং এটা যদি কেউ খায়, তো গলার মধ্যে গেলে গলার মাঝখানে আটকে থাকবে, এটা উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। এরপরে এটার ভিতর থেকে যখন এটা ভাঙে, ভিতর থেকে এক ধরনের সাদা সাদা আটালো জিনিস বের হয়, এগুলা প্রচন্ড দুর্গন্ধ। এই ফলটার নাম হলো জাক্কুম। তো মক্কার মুশরিকদের সামনে যখন বলা হলো তোমাদের জন্য জাহান্নামের মধ্যে জাক্কুম আছে, তখন তারা এটাকে একটা হাসির জিনিস, মানে ঠাট্টা বিদ্রুপের একটা বড় মাধ্যম পেয়ে গেল। যে একদিকে বলতেছে জাহান্নাম হলো আগুন, তা আগুনের ভিতরে আবার গাছ হয় কেমনে? মানে আগুনের ভিতরে তো গাছ হওয়া সম্ভব না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলতেছে জাহান্নাম আগুন, আবার বলতেছে ওই জাহান্নামের ভিতরেই হবে জাক্কুম গাছ। তা আগুনের মধ্যে আবার গাছ হয় কেমনে? এটা নিয়ে তারা হাসাহাসি করতেছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটারও জবাব দেন। প্রথম আল্লাহ পাক প্রশ্ন করছেন যে তোমাদের জন্য জান্নাতের ওই মেহমানদারি কল্যাণকর, নাকি জাক্কুম খাওয়াটা, জাক্কুমটাই তোমাদের জন্য কল্যাণকর মনে করো? তাহলে যেটা কল্যাণকর মনে করো তাহলে ওই রাস্তায় যাইতে হবে। যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় যাও তাহলে ওই মেহমানদারি থাকবে। আর যদি সিরাতে মুস্তাকিমে না গিয়ে ভ্রান্ত রাস্তায় ঢুকে পড়ো তাহলে ওই জাক্কুম থাকবে। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিজ্জালিমিন, আমি ওই জাক্কুম গাছটিকে জালেমদের জন্য ফিতনায় পরিণত করে দিয়েছি। এই ফিতনায় পরিণত করে দিয়েছি মানে ওই যে তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, এটা মেনে নেওয়া আরো কঠিন হইতেছে যে আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে এই গাছটা হবে। এটাকে আমি আবার তাদের জন্য, জালেমদের জন্য একটি ফিতনার কারণ, পরীক্ষার কারণও বানিয়ে দিয়েছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাক্কুমটা তো এমন একটি গাছ, তাখরুজু এটা বের হয়, ফি আসলিল জাহিম জাহান্নামের অভ্যন্তরে, জাহান্নামের ভিতর থেকে। এই জাক্কুম গাছটা জাহান্নামের ভিতর থেকেই বের হয়। তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, তলউহা এটার ফুলের কলিগুলো, এটার এই গাছের, জাক্কুম গাছের ফুলের প্রথম যখন ফুল বাইরে হয়, ফুলের কলিগুলা বাইরে হয়, কলিগুলা দেখতে মনে হয় কাআন্নাহু রুয়ুসুশ শায়াতিন, কলিগুলা যেন শয়তানদের মাথা। তো শয়তানদের মাথা কিরকম? কেউ শয়তানের মাথা দেখছে? এটা কেউ শয়তানের মাথা দেখে নাই, কিন্তু এটা আরবের একটি প্রবাদ বাক্য।
মানে কোনো বিশ্রী জিনিস, কোনো খারাপ জিনিস বোঝানোর জন্য বলতো যে কান্নাহু রুয়ুসুশ শায়াতিন, আরে দেখতে এটা মনে হয় যে শয়তানের মাথা। হ্যাঁ, আসলে শয়তানের মাথা তো কেউ দেখে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরবদেরকে বোঝানোর জন্য তাদের প্রবাদ বাক্য দিয়ে আল্লাহ পাক বলছেন তলউহা কান্নাহু রুয়ুসুশ শায়াতিন, এটার ফুলের কলিগুলো দেখতে যেন মনে হয় শয়তানের মাথা। যেমন কেউ যদি আমরা, যেমন বাংলা ভাষায় কেউ যদি মানে কোনো সুন্দর কোনো জিনিস বোঝানোর জন্য বলো যে মনে হয় যেন পরীর মতো, তো পরী কি কেউ দেখছে কিরকম পরী? কিন্তু এটাকে বাংলা ভাষায় উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আবার কেউ বলে যে দেখতে মনে হয় যে ফেতনির মতো, যে ফেতনি কেউ দেখছে? ফেতনিও কেউ দেখে নাই। তো এটাই আরবের একটা প্রবাদ বাক্য যে কান্নাহু রুয়ুসুশ শায়াতিন, এটা তো শয়তানের মাথা। وَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا, ওই জাহান্নামের অধিবাসীরা এই জাক্কুম ফলগুলো খেতে থাকবে। ক্ষুধার কারণে তারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে প্রচন্ড, তখন লাআকিলুনা মিনহা, এই জাক্কুম ফলগুলো তারা খেতে থাকবে। এবং আল্লাহ পাক লামে তাকিদ দিয়ে বলছেন লাআকিলুনা মিনহা, অবশ্যই তারা এগুলো খেতে থাকবে। ফামালিউনা মিনহাল বুতুন, আর এগুলো দিয়েই তাদের পেটগুলাকে পূর্ণ করতে থাকবে। মানে প্রচন্ড ক্ষুধায় পেটে কিছু নাই, তখন তারা এই জাক্কুম গুলো দিয়ে দিয়েই তাদের পেটগুলো পূর্ণ করতে থাকবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, এরপরে যখন ক্ষুধার কারণে এই জাক্কুম খাওয়া শুরু করবে, জাক্কুম গুলো গলার মধ্যে গিয়ে আটকে যাবে। এখন উপরের দিকেও যায় না, নিচের দিকেও যায় না। এবার শুধু তারা পানি পানি করতে থাকবে, যে পানি, যে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করেন। কারণ পানিটা দিলে কিছু আটকে গেলে হয়তো এটা ভিতরের দিকে চলে যাবে, তারা মনে করতেছে যে পানি খাইলে এটা চলে যাবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তাদের জন্য ওই জাক্কুমের উপর দিয়ে প্রচন্ড গরম উত্তপ্ত পানি তাদেরকে পরিবেশন করা হবে, পানি দেওয়া হবে। তারা পানি চাইবে, পানি দিবে, কিন্তু পানিটা হবে হামিম, মানে প্রচন্ড গরম উষ্ণ পানি তাদেরকে দেওয়া হবে। সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম, অতঃপর অবশ্যই তাদেরকে ওই জাহিমের দিকে, জাহান্নামের দিকেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। এই পরিস্থিতিতে, এই অবস্থার মধ্যেই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে, এই জাক্কুম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, এর থেকে বাঁচার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বড় একটা কারণ ইন্নাহুম আলফাও আবাআহুম দাল্লিন, এর কারণ হলো তারা তাদের বাপদাদাদেরকে, পূর্বপুরুষদেরকে গোমরা অবস্থায় পেয়েছিল। তারা তাদের মুরব্বীদেরকে, বাপদাদাদেরকে, পূর্বপুরুষদেরকে দাল্লিন অবস্থায়, গোমরা অবস্থায় তারা পেয়েছিল। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, এরপরে তারা ওই বাপদাদার পদাঙ্ক, বাপদাদার অনুসরণকেই নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিছে। মানে আল্লাহর রসুলেরা তাদেরকে কি বলে বা ওহী তাদেরকে কি বলে সেটা তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় হয়ে গেছে আবা আহুম, তাদের বাপদাদা পূর্বপুরুষ, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করেই তারা যেভাবে যা করছে, তারা যেদিকে গেছে সেদিকে যাওয়া শুরু করে দিচ্ছে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন,
আর ঠিক একইভাবে একই পদ্ধতিতে তাদের পূর্ববর্তীতেও অসংখ্য মানুষ, অগণিত মানুষ এইভাবেই গোমরা হয়েছে। খালি এরা যে বাপদাদার কারণে গোমরা হয়েছে তা না, এদের আগেও আকসারুল আউয়ালিন, পূর্ববর্তীদের অধিকাংশই গোমরা হয়েছে ঠিক এই কারণে। তাহলে গোমরাহির বড় ধরনের একটি কারণ হলো বাপদাদা পূর্বপুরুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করা। এই অন্ধ অনুসরণ, বাপদাদার অন্ধ অনুসরণ যার ভিতরে থাকবে, প্রথম কথা, এই লোকটা বিশুদ্ধ ইমান পাবে না। কারণ বিশুদ্ধ ইমানের এক নম্বর শর্তই হলো আল এলেম আল মুনাফি লিল জাহাল। এক নম্বর শর্ত হলো এমন এলেম লাগবে যেই এলম তার জাহালতকে দূর করে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত। তো এখন এই যে বাপদাদার অন্ধ অনুসরণ, এটা একটা জাহালত। এই জাহালত দূর না হলে তার ইমান বিশুদ্ধ হবে না। তাহলে এই জাহালত থাকলে সে ইমান পাবে না। এরপরে সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুসরণ তার সৌভাগ্য হবে না, ইত্তেবাউ সুন্নাহ সে করতে পারবে না। ইত্তেবাউ সুন্নাহর ক্ষেত্রে বড় ধরনের বাধা হইল তাকলিদুল আবা ওয়াল আরা, যে বাপদাদা পূর্বপুরুষ আকাবের শায়েখ এদের অন্ধ অনুকরণ। এটাও সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে বড় ধরনের একটি বাধা, প্রতিবন্ধক। তাহলে যেই লোক এটা ধরে রাখবে পূর্বপুরুষের অন্ধ অনুকরণ, সে না বিশুদ্ধ ইমান পাবে, না সুন্নতের ইত্তেবা করতে পারবে। তাহলে এটা তার গোমরাহির বড় ধরনের একটি কারণ। সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসূল যা বলেন সেদিকে ফিরে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা উত্তরে বলে আমাদের পূর্বপুরুষদেরকে, বাপদাদাদেরকে যেই চিন্তাধারার উপরে, যে মতের উপরে পেয়েছি ওইটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা না ছিল এলেম, না ছিল হেদায়েত, মানে বাপদাদারাও গোমরা ছিল। তো এখানে আল্লাহ পাক ওই কথাটা বলছেন, ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, তারা তাদের বাপদাদাদেরকে গোমরা অবস্থায়, দাল্লিন অবস্থায় পেয়েছে। আর ওই দাল্লিনের অবস্থাটাই তারা শক্ত করে ধরে রাখছে। ঠিক আজকের পৃথিবীতে, আজকের জামানায়ও যদি আমরা লক্ষ্য করি, এই একই কারণটা এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, এখনো এবং কিয়ামতের আগেও এই গোমরাহির একটা কমন নিয়ম, কমন কারণ বাপদাদার অন্ধ অনুকরণ। আজকেও যখন আমরা শিরকের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, কুফরির ব্যাপারে যখন মানুষকে বলবো, তখন তারা বলবে এগুলো তো আমাদের বাপদাদারা এইভাবে করে আসছে, আমাদের পূর্বপুরুষরা করে আসছে, আমাদের আকাবেরারা করে আসছে। কত বড় বড় আলেম ছিল, তারা কি বুঝে নাই? এখনকার আলেমেরা বুঝতেছে, তো ওই সময় আলেমেরা বুঝে নাই? তারপরে আপনার এমন এমন আলেমেরা করছে যারা অনেক বড় আল্লাহর ওলি ছিল, যারা এটা ছিল, যারা এটা ছিল, তো তারা এগুলো বুঝে নাই? এই যে আকাবের, এই যে পূর্ববর্তী লোকদের অন্ধ অনুকরণ, এটাই গোমরাহির অনেক বড় একটা কারণ, যেটা আল্লাহ পাক এখানে জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বর্ণনা করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এরা বাপ দাদার প্রসঙ্গই নিয়ে আসছে, এবার আল্লাহ পাক এদের বাপ দাদাদের অবস্থাটা শুনাই দিচ্ছেন যে তোমাদের বাপ দাদারা কিরকম ছিল। কারণ এই কুরাইশদের বাপ দাদা তো মিলতে 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 নূহ আলাইহিস সালামের সাথে মিলছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন তার 3 সন্তান হাম, সাম, ইয়াফেস, তো হামের বংশ চলে গেছে আপনার ইউরোপের দিকে, ওইদিকে সাদা সাদা ওই বংশ, কালো ওই বংশটা হামের দিকে চলে গেছে। হাম হলো আফ্রিকান, আফ্রিকান কালো কালো গুলা, এরা হামের বংশ।
তারপরে সাম হলো সেমেটিক জাতি, মানে আরব অঞ্চলের এরা হলো সামের বংশ। আর ইয়াফেস হলো এই যে পূর্ব দিকের যে জাতিগুলো, এগুলো হলো ইয়াফেসের বংশধর। তো আমরা হইলাম মিক্স, আমরা হইলাম হাম সাম ইয়াফেস, তিনটারই মিশ্রণ হলো এই ভারতীয় উপমহাদেশ। এজন্য এরা পুরোপুরি হামের বংশধরও না, পুরোপুরি সামেরও না, পুরোপুরি ইয়াফেসেরও না। এই জন্য এখানে বিচিত্র রকমের মানুষ দেখা যায়, এক এক কালার, এক এক ডিজাইন, এক এক সিস্টেমের, বিভিন্ন রঙের দেখা যায়। তো এখন আরবেরা তো সেমেটিক, তারা নিজেদেরকে দাবিও করতো তারা সেমেটিক, এবং তাদের ভাষাকে তারা বলতো আল-লুগা আস-সামিয়া। আরবি ভাষাকে তারা বলতো আল-লুগা আস-সামিয়া, এটা সামি ভাষা, সেমেটিক ভাষা। তো তাহলে তারা নূহ আলাইহিস সালামের বংশধর। তো আল্লাহ পাকের জন্য প্রথমে নূহ আলাইহিস সালামের কথাই দিয়ে শুরু করছে, ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন, আর আমি অবশ্যই তাদের কাছে পাঠিয়েছিলাম মুনজিরিন, সতর্ককারী। আমি তো যুগে যুগে তাদের পূর্বপুরুষদের কাছে সতর্ককারী পাঠিয়েছি। সতর্ককারী মানে নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, অতএব লক্ষ্য করে দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল, নবী রাসূলেরা যাদেরকে সতর্ক করেছিলেন তাদের পরিণতি কি হয়েছিল। মুনজারিনদের মানে যাদেরকে সতর্ক করা হয়েছে, সতর্ক যারা মানে নাই বরং সতর্কতাকারীদের সাথে বেয়াদবি করছে, সতর্কতাকারীদের সাথে অন্যায় আচরণ করছে, তাদের পরিণতি কি হয়েছিল ভালো করে লক্ষ্য করে দেখো। যেমন সামুদ জাতির উপরে কি আযাব এসেছিল তোমাদের চোখের সামনেই, তারপরে আদ জাতির উপরে কি এসেছিল, তারপরে শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে কি এসেছিল, লূত আলাইহিস সালামের কওমের উপরে কি এসেছিল, এগুলো তো তোমাদের চোখের সামনেই, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, ওই মুনজারিনদের অবস্থা পরিণতি কি হয়েছিল তোমরা লক্ষ্য করে দেখো। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর মুখলাসিন বান্দা যারা, যারা একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে যারা আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর ইবাদত করেছেন, তারা বাদ দিয়ে, মানে তাদেরকে ওই পরিণতির সম্মুখীন হইতে হয় নাই। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন, ওয়ালাকাদ নাদানা নূহুন, আর আমার ওই নবী, ওই রাসূল নূহ আমাকে ডাক দিলেন। ওয়ালাকাদ নাদানা নূহুন, নূহ আমাকে ডাক দিলেন। আল্লাহকে কি ডাক দিলেন? এখানে ওই ডাকটা আল্লাহ পাক বলেন নাই, অন্য সূরার মধ্যে বলছেন ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। ফাদাআ রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকে বললেন আন্নী মাগলুবুন, আল্লাহ রব আমি তো পরাজিত হয়ে গেছি, মাগলুব হয়ে গেছি, ফান্তাসির আমাকে আপনি সাহায্য করেন। সাহায্যটা কেমনে হবে? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিছেন ইন্নাহু লান ইউমিনা, এদের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না। মানে তোমার এই কওমের মধ্যে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে তোমার এখানে আর কেউ নতুন করে ঈমান আনার সম্ভাবনা নাই। তো নূহ আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তাহলে এই যে যারা আছে এরা তো সব কাফের, এরা আর ঈমান আনার সম্ভাবনা নাই, তাহলে জমিনের উপরে কোন কাফেরের বাড়িঘর আপনি আর রাখবেন না, সব ধ্বংস করে দেন। এই যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিছেন, নূহ আলাইহিস সালাম দুইটা ডাক, একটা হলো আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি এদের কাছে, আমাকে সাহায্য করেন। আর একটা হলো রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের কোনো বাড়িঘর জমিনের উপরে আপনি রাখবেন না। তা আল্লাহ পাক বলেন নূহ যখন আমাকে ডাক দিলেন ফালা নি'মাল মুজিবুন, আমি কতই না
উত্তম সাড়াদানকারী। সুবহানাল্লাহ। মানে নূহের ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়েছি, নূহের ডাক আমি শুনেছি। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। ওয়ানাজ্জাইনাহু, আমি নূহকে উদ্ধার করেছি, রক্ষা করেছি। ওয়া আহলাহু, এবং নূহের আহালকেও রক্ষা করেছি। আহাল মানে কারা? আহাল মানে নবীদের আহাল তারাই, যারা নবীদের কথায় ঈমান আনে। মানে নবীদের আহাল হওয়ার জন্য শুধু নবীদের পরিবার হওয়া জরুরি না, ওই নবীর দাওয়াতে যত মানুষ ঈমান আনে এরা সবাই ওই নবীর আহাল। এজন্য আমরা যখন দরুদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, এই যে আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদ কারা? আলে মুহাম্মাদ হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ঈমান আনবে এরা সবাই আলে মুহাম্মদ। আমরাও আলে মুহাম্মদ। আবার আমরা আলে ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, আমরা আবার আলে ইব্রাহিমও। এই জন্য এখানে আহলে নূহ মানে নূহ আলাইহিস সালামের দাওয়াতে যারা ঈমান আনছেন তারা সবাই আহাল, নূহ আলাইহিস সালামের আহাল। মিনাল কারবিল আজিম, এদেরকে আমি রক্ষা করেছি এক মহান বিপদ থেকে। কারবে আজিম, কারবে আজিমটা কি? সেই মহান প্লাবন যেটাতে সারা পৃথিবী ডুবে গেল, সব একে একে পানিতে ডুবে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটি নৌকার মাধ্যমে শুধুমাত্র ইমানদার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। তো এইটাকে আল্লাহ বলছেন যে নূহ যখন আমাকে ডাক দিলেন আমি নূহের ডাকে সাড়া দিলাম, আর নূহ এবং নূহের আহালকে এই বিশাল কারবে আজিম থেকে, মহান বিপদ থেকে আমি উদ্ধার করেছি। وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ, আর এভাবে আমি তার পরবর্তী বংশধরদেরকে অবশিষ্ট রাখলাম। মানে এত বড় কারবে আজিম, এত বড় মহান বিপদ আসছে, কিন্তু এই বিপদে আমি সবাইকে ধ্বংস করে দিই নাই। সবাইকে ধ্বংস করে দিলে তো তোমরাই থাকতে না পৃথিবীতে। তো তোমাদেরকে ওয়াজআলনা যুররিয়াতাহু, তার বংশধর, তার পরবর্তী প্রজন্ম আমি অবশিষ্ট রাখলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর ওই নূহের আদর্শ পরবর্তীদের মধ্যে আমি যুগ যুগ ধরে এটিকে অব্যাহত রেখেছি। সুবহানাল্লাহ। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহের উপরে সালাম, সমগ্র বিশ্ববাসীর মধ্য থেকে, সমগ্র আলমের থেকে নূহের উপরে সালাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ওই নূহকে আমি যেভাবে প্রতিদান দিয়েছি এইভাবে সকল মুহসিনিন বান্দাদেরকে আমি যাজা দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর নূহ ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম, আমার মুমিন বান্দাদের মধ্য থেকে অন্যতম বান্দা ছিল এই নূহ। সুম্মা আগরাকনাল আখারিন, আর নূহ ছাড়া বাকি যারা ছিল, মানে যারা ওই নূহের দাওয়াত গ্রহণ করে নাই, নূহের দাওয়াত থেকে বিমুখ ছিল, এদের সবাইকে আমি ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত আলোচনা, মানে নূহ আলাইহিস সালামের এই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গা বর্ণনা করেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বর্ণনা করা প্রয়োজন মনে করেন নাই, যতটুকু দরকার শুধু মূল বিষয়টা এখানে উল্লেখ করেছেন। আর কোরআনে কারিমে নূহ আলাইহিস সালামের নামে একটা সূরাই আছে, সূরা নূহ। তো ওই সূরা নূহের মধ্যে আল্লাহ পাক আরো বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের পরে মাঝখান দিয়ে আর অন্যান্য নবীদের বর্ণনা আল্লাহ পাক আনেন নাই। এরপরেই নিয়ে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা।
وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ, আর তার অনুসারীদের মধ্য থেকে ইব্রাহিম ছিলেন অন্যতম। মানে নূহ আলাইহিস সালাম যে আদর্শের ছিলেন, তো সেই আদর্শেরই অনুসারী ছিলেন একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে এখানে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না মিন শিআতিহি, নূহ শিয়াতিহি মানে শিআতে নূহ, নূহ এর শিয়া হলেন ইব্রাহিম। শিয়া মানে আদর্শের অনুসারী, যারা যাকে অনুসরণ করে তাদেরকে বলা হয় শিআত অমুক। তো ইব্রাহিম আলাইহিসসালাম হলেন নূহ আলাইহিসসালামের শিয়া। তো বর্তমানে পৃথিবীতে যারা শিয়া সম্প্রদায়, তারা নিজেদেরকে শিয়া বললে খুশি হয় যে আমাদের এই নামটা কোরআনে আছে, কোরআন থেকে নেওয়া নামটা। তো শিয়া মানে কি? তারা বোঝায় শিয়াত আলী, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের অনুসারী, শিয়াত আলী, তারা আলীর আদর্শের অনুসারী, আলীর শিয়া। এজন্য সালাফেরা শিয়াদেরকে শিয়া বলতেন না, তাদেরকে বলতেন রাফেজি। রাফেজি বলতেন, রাফেজি মানে প্রত্যাখ্যানকারী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করেছে, যারা খোলাফায়ে রাশেদিনদেরকে প্রত্যাখ্যান করেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে প্রত্যাখ্যান করেছে, এরা হলো রাফেজি। তো রাফেজির বহুবচন হলো রাওয়াফেদ। এজন্য সালাফেরা শিয়াদেরকে শিয়া বলতেন না, বলতেন যে রাফেজি, রাওয়াফেজ। তা আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, ওই নূহের আদর্শের মধ্য থেকে আদর্শের ধারক বাহক হলেন ইব্রাহিম। ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, নূহের পরে আল্লাহ পাক বলেন ইব্রাহিম তার রবের কাছে আসলেন বেকালবিন সালিম, এমন একটি অন্তর সহকারে যে অন্তরটা নিরাপদ অন্তর, সুস্থ অন্তর। সালিম, কালবে সালিম। কালবে সালিমটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তার রবের কাছে এসেছেন বেকালবিন সালিম, কালবে সালিম নিয়ে, নিরাপদ সুস্থ একটি অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কালবে সালিমের কথা কোরআনে কারিমে অনেক জায়গায় আসছে। তো ওই আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দান এমন এক ময়দান যেদিন কোন সম্পদ, কোন সন্তান সন্ততি, কোন জনবল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি নিরাপদ সুস্থ অন্তর নিয়ে আসবে, কালবে সালিম নিয়ে আসবে, ওই অন্তরটাই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। তো এই অন্তরটা কিরকম অন্তর? কালবে সালিমটা কিরকম? সালিম মানে সালামাতুন মিনাল উয়ুব, যে জিনিস সমস্ত দোষ ত্রুটি থেকে, খারাপ জিনিস থেকে মুক্ত। সালামাতুন মিনাল আমরাত, রোগ ব্যাধি থেকে মুক্ত, এটাকে বলা হয় সালিম। তাহলে বোঝা গেল অন্তরের যে সমস্ত রোগ ব্যাধি আছে, আমরাদুল কুলুব আছে, এই আমরাদুল কুলুব থেকে, অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্ত যে অন্তর, যে কাল্ব, এটাকে বলা হয় কালবে সালিম, নিরাপদ এক কাল্ব। তাহলে অন্তরের রোগ কি কি? কালবের এক নম্বর রোগ হলো কুফর। কালবের সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো কুফর। তারপরে যেই রোগ সেটা হলো শিরক। তারপরে যে রোগ সেটা হলো নেফাক, মুনাফিক। তারপরে যে রোগ সেটা হলো বেদাত। তারপরে যে রোগ সেটা হলো জাইগ, মানে অন্তর বক্র হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া। এটাও অন্তরের একটা রোগ।
অন্তরের একটা রোগ হলো রিয়া, মানুষকে দেখানো, এটা অন্তরের রোগ। অন্তরের একটা রোগ হলো খোঁটা দেওয়া, মানুষকে খোঁটা দেওয়া, এটা অন্তরের একটা রোগ। অন্তরের একটা রোগ হলো বখালত, কৃপণতা। অন্তরের একটা রোগ হলো ওয়াইয়ামনাউন আল মাউন, মানে ছোটখাটো গৃহস্থালী যে জিনিস লাগে এগুলো মানুষকে দিতে কার্পণ্য বোধ করে, অথচ এগুলো বড় দামি কোনো জিনিস না, বা দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ দিতে চায় না। এরকম অন্তরের অনেকগুলো রোগ আছে। এই অন্তরের যতগুলো রোগ আছে, এই রোগগুলা থেকে যদি অন্তরটা মুক্ত থাকে, এটাকে বলা হয় কালবে সালিম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি একটি কিতাব লিখেছেন মাদারিজুস সালিকিন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি প্রসিদ্ধ কিতাব মাদারিজুস সালিকিন। এই মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি অন্তরের যতগুলা রোগ আছে কোরআনে এবং হাদিসে, তিনি এই রোগগুলার বর্ণনা করেছেন, এবং এই রোগগুলা থেকে সুস্থ হওয়ার উপায় কি, সেই উপায়গুলাও তিনি এই কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। তো এই জন্য আমাদের অন্তরগুলা কালবে সালিম বানাইতে হবে, কালবে সালিম। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার রবের কাছে আসলেন একটি কালবে সালিম নিয়ে, একটি নিরাপদ প্রশান্ত অন্তর নিয়ে। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন ইব্রাহিম তার বাবাকে এবং তার কওমকে বললেন মাযা তা'বুদুন, আপনারা এগুলো কিসের ইবাদত করতেছেন? মাযা তা'বুদুন, আপনারা নিজে হাতে মূর্তি বানাই, ওই মূর্তির আপনারা ইবাদত করতেছেন। মাযা তা'বুদুন, আপনারা এগুলো কিসের ইবাদত করতেছেন? এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। প্রথম কথা, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপকে এবং তার কাউমকে, তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করছেন ঘরের থেকে। আগে বাপের দাওয়াত দিছেন, ইজ ক্বালা লিআবিহি, বাপকে দাওয়াত দিছেন, ওয়া কওমিহি, তারপরে তার কাউমকে দাওয়াত দিছেন। এটাই হলো নবীওয়ালা দাওয়াত। আগে নিজের ঘরে নিজের মা বাবা স্ত্রী সন্তান সন্ততি ছেলে মেয়ে এদেরকে দাওয়াত দেওয়া, তারপরে কাউমকে দাওয়াত দেওয়া। তা এখন নিজের ঘরে দাওয়াত না দিয়ে আমি যদি কাউমকে দাওয়াত দেওয়ার জন্য চলে যাই, এটা নবীওয়ালা দাওয়াতের পরিপন্থী। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাওয়াত দিয়েছেন তার বাবাকে, তারপরে তার কাউমকে। দ্বিতীয় বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতের মধ্যে প্রথম দাওয়াতটাই তুলে ধরেছেন মাযা তা'বুদুন, মাযা তা'বুদুন, যে আপনারা কিসের ইবাদত করতেছেন। তাহলে একজন মানুষকে দাওয়াত দিতে হলে প্রথম দাওয়াত হবে ইবাদতের, ইবাদতের মানে ইবাদতটা কার করতেছেন, তাওহীদুল উলুহিয়াতের দাওয়াত, তাওহীদুল ইবাদার দাওয়াত। এটাই হলো নবীওয়ালা দাওয়াত, মানে তাওহীদুল ইবাদার দাওয়াত দেওয়াটাই নবীওয়ালা দাওয়াত। তাওহীদুল ইবাদার দাওয়াত না দিয়ে যদি আমলের দাওয়াত দেওয়া হয়, তা আমলের দাওয়াতটা নবীওয়ালা দাওয়াত না। নবীওয়ালা দাওয়াত হলো আগে দাওয়াত দিতে হবে ইবাদতের, তাওহীদুল ইবাদা, ইবাদতের দাওয়াত। এজন্য এখন কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদুর রুবুবিয়্যতের দাওয়াত না দিয়ে, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাওয়াত না দিয়ে ডাইরেক্ট কেন চলে গেলেন তাওহীদুল উলুহিয়াতে? এটার উত্তর হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন, তার বাপকে তার কাউমকে, তারা আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যত মানে, তারা আল্লাহর তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে, কিন্তু মানে না এক জায়গায়, সেটা হলো তাওহীদুল উলুহিয়া। তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এইটা মেনে নিতে পারতেছে না। তাদের বক্তব্য তারা আল্লাহরও ইবাদত করবে, পাশাপাশি তারা যে সমস্ত মূর্তি বানাইছে এই মূর্তিরও ইবাদত করবে। আর মূর্তি তো এগুলো কোনো খারাপ লোকের মূর্তি না, এগুলো আল্লাহর ওলিদের মূর্তি। তো তাইলে এটাতে ইবাদত করতে অসুবিধা কোথায়?
তাহলে এই দাওয়াত থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত থেকে আরেকটা জিনিস লক্ষণীয়, যে দাওয়াত হবে তাওহীদুল উলুহিয়াতের, তাওহীদুল ইবাদার, এটাই মূল দাওয়াত। তবে তাওহীদুল ইবাদা বোঝানোর জন্য যদি কোনো সমাজে দেখা যায় এরা তাওহীদুর রুবুবিয়্যাত মানে না, বা তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে শুরু করতে হয়, তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দাওয়াত শুরু করলে সুবিধা। কারণ তাওহীদুর রুবুবিয়্যাত তারা মানে, আমরা কোথাও দাওয়াত দিতে গেলে যদি বলি যে আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই বলবে যে আল্লাহ। আমাদের রিজিক দাতাকে, সবাই বলবে আল্লাহ। আমাদের আইন দাতাকে, সবাই বলবে আল্লাহ। তো তাহলে বোঝা গেল রুবুবিয়ত মানবে। রুবুবিয়ত মানলে তাহলে আমাদের ইবাদত পাবে কে? একমাত্র আল্লাহ। এজন্য রুবুবিয়তের স্বীকৃতি নিয়ে ইবাদতের দাওয়াত দিতে হয়, উলুহিয়তের দাওয়াত দিতে হয়। আর সমস্ত নবীদের দাওয়াতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা, এই উলুহিয়তের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা, ইলাহা মানে মাবুদ। তো এখানে লা রুবুবিয়তের দাওয়াত দেন নাই, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রুবুবিয়ত দিয়ে দাওয়াত দেন নাই। বা আসমা ওয়া সিফাতের দাওয়াতও দেন নাই, দাওয়াতটা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে উলুহিয়ত, তাওহীদুল উলুহিয়তের দাওয়াত। তো এখানে ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, মাযা তা'বুদুন, আপনারা কিসের ইবাদত করতেছেন? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আপনারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য ইলাহদেরকে গ্রহণ করতে চান? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহকে, মাহবুদকে আপনারা কি গ্রহণ করতে চান, ধরতে চান? ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের ব্যাপারে তোমাদের ধারণা কি? যিনি সমগ্র আলমের একমাত্র রব, সেই রব্বুল আলামিন আল্লাহর ব্যাপারে তোমাদের কি ধারণা? তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে কয়েকটা জিনিস লক্ষণীয়। একটা হলো তিনি মাজা তা'বুদুন দিয়ে দাওয়াত, এক নম্বর হলো তিনি বাপকে দিয়ে দাওয়াত শুরু করছেন, তারপর কাউম। দুই নম্বর হলো তিনি মাজা তা'বুদুন, তাওহীদুল ইবাদার দাওয়াত দিয়ে শুরু করছেন। তিন নম্বরে তিনি খালি বলেন নাই যে একমাত্র আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই, সাথে সাথে বলছেন আল্লাহ ছাড়া যে সকল বাতিল মাবুদ আছে সেগুলো চিনিয়ে দিছেন। এখন আপনি একটা সাধারণ মানুষকে যদি বলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সে তো বলবে ঠিক আছে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। সেগুলো না, অবশ্যই শিরিক করা যাবেই না। কিন্তু সে তো শিরিকও বুঝে না, সে নিজেরা অহরহ শিরিক করতেছে কিন্তু সে বুঝতেছে না। এবং সে মাজারে যায় সেজদা করতেছে, কত জায়গায় সে শিরিক করতেছে, মান্নত করতেছে, সে মাজারে যায় দোয়া করতেছে, কিন্তু সে এগুলো শিরিক যে বুঝতেছে না। তাহলে নবীওয়ালা দাওয়াত হলো তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে তাওহীদ পরিপন্থী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে, বাতিল চিনাই দিতে হবে, বাতিল ধরাই দিতে হবে, না হয় সে চিনতে পারবে না। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম মাজা তা'বুদুন বলে বলছেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে এই যে মাবুদ তোমরা ধরতেছো, মানে এগুলোও তোমরা মাবুদ বানাই ফেলছো। স্বাভাবিকভাবে ওরা তো মনে করে না আল্লাহ আমাদের মাবুদ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিলেন, না, এগুলার উদ্দেশ্যে যেই পূজা অর্চনা, খানা পিনা, মান্নত যা যা করতেছ এগুলো ইবাদত। আর এই ইবাদত যার করা হয় সেই মাবুদ। তাহলে এগুলাকে তোমরা মাবুদ বানাই ফেলছো। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চিন্তা করার সুযোগ দিলেন, যে তোমরা একটু চিন্তা করো তো, ফামা জন্নুকুম বিরাব্বিল আলামিন, যিনি সমগ্র আলমের একমাত্র রব, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিলেন দিলেন দিলেন, অনেক দিন পর্যন্ত দিচ্ছেন। দেওয়ার পরে দেখেন যে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি ঘোষণা দিছিলেন? সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘোষণাটাকে কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারের জন্য আল্লাহ পাক উসওয়ায়ে হাসানা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ইমানদাররা ছিলেন তাদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানাটা কি? ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা সকলে তাদের কওমকে বলে উঠলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মাবুদ নির্ধারণ করেছো এদের সাথে ইন্না বুরাআউ মিনকুম, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, এদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। এবং তোমাদের মাঝে আমাদের মাঝে এই আদাওয়া, এই বাগদা, এটা চলতেই থাকবে, চলতে থাকবে, আবাদান চলতে থাকবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে, ততদিন চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে এই নবীওয়ালা দাওয়াতের, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটি জিনিস, যে দাওয়াতটা কিভাবে শুরু করতে হবে, কিভাবে দিতে হবে, না মানলে দাওয়াত তারপরে কি করতে হবে, সেই বিষয়গুলো এখানে আল্লাহ পাক তুলে ধরেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, এবার তাদের মেলার সময় আসছে। তাদের ওই শহরে, বাবেল শহরে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হইল ইরাকের বাবেল শহরে, যেটাকে বেবিলন সভ্যতার কেন্দ্রভূমি, বেবিলন নগরী বলা হয়। সেখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মানে পৃথিবীর যেই যুগে যেখানে সভ্যতা গড়ে উঠেছিল, যেখানকার মানুষেরা পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল, যেটার সাথে সারা পৃথিবীর মানুষের সংযোগ ছিল, ওই জায়গাগুলোকে আল্লাহ পাক নবী রাসূল পাঠানোর জন্য নির্ধারণ করেছিলেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ করে ওই তাদের বাৎসরিক মেলার সময় আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বলতেছে, চলো আমাদের সাথে মেলায় চলো। তো মেলা তো শিরিকের মেলা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো যাবেন না, তিনি তো দাওয়াত দিচ্ছেন শিরিকের বিরুদ্ধে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন? ফানাজারা নাজরাতান ফিন নুজুম, অতঃপর ইব্রাহিম তারকারাজির দিকে তাকিয়ে রইলেন। ফাকালা ইন্নী সাকিম, তারপরে তিনি বলে উঠলেন, আমি তো অসুস্থ। ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। এখানে যে তারকারাজির দিকে তাকাই রইলেন, তো উনি তারকার দিকে তাকাইলেন কেন, তারপরে অসুস্থ বললেন কেন? এখানে একটা প্রশ্ন হতে পারে যে তিনি তারকারাজের দিকে তাকাইলে থাকলেন, তারপরে বললেন যে আমি অসুস্থ। এই তারকারাজের দিকে তাকানো এটাও আরবি ভাষার একটি প্রবাদ বাক্য। মানে কোনো মানুষকে যখন হঠাৎ করে কিছু বলা হয়, তখন সে কি উত্তর দিবে এটা ঠিক করতে পারতেছে না, তখন অনেক সময় সে উপরের দিকে তাকায় থাকে, অনেক সময় নিচের দিকে তাকায় থাকে, অনেক সময় চুপ করে কতক্ষণ বসে থাকে। এটাকে আরবি ভাষায় বলা হয় ফানাজারা নাজরাতান ফিন নুজুম, সে তারকারাজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন কি জবাব দিবেন, কি জবাব দিলে তারা সন্তুষ্ট হয়। তা এমন জবাব দিলেন যে জবাব তারা বললো, না অসুবিধা নাই, চলো আমাদের সাথে, আমরা এটা তোমার সমাধান করে দিব। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে জবাব দিলেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। তো এখানে মুফাসসিরিন কেরাম বলছেন আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তখন সুস্থ, কিন্তু তিনি বলছেন ইন্নী সাকিম। তাহলে কি এটা মিথ্যা হবে না? এটা মিথ্যা হবে না, এটাকে বলা হয় তাওরিয়া। এটাকে বালাগাতের ভাষায় বলা হয় তাওরিয়া। মানে এমন একটি শব্দ বলা, যেই শব্দে যাকে বলা হচ্ছে সে বুঝবে একটা, আমি বুঝবো একটা, এটার নাম তাওরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন আমি মানসিকভাবে প্রচন্ড অসুস্থতায় আছি, তোমাদের এই শিরিক দেখে আমার কাছে ভালো লাগতেছে না, আমি খুব মানসিকভাবে অসুস্থতায় আছি। আর ওরা বুঝছে যে ইব্রাহিমের কোনো অসুখ, শারীরিকভাবে অসুস্থ। দুজনকে দুইটা বুঝাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন।
আল্লাহ রসুলকে ধরার জন্য পিছন থেকে অনেক লোকে খুঁজে বেড়াইতেছে, এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে, যদি মাথা এনে দেওয়া যায় তাহলে 100 উট দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। কত লোক বাইরে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এক লোকে যাই পাই গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন লোক খুঁজতে খুঁজতে রাস্তায় ধরে ফেলছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোক জীবনে কোনোদিন দেখে নাই, চিনে না। আবু বকরকে চিনে ফেলছে। তা আবু বকরকে জিজ্ঞাসা করলো যে মান হুয়া, আবু বকর তোমার সাথে যিনি আছেন উনি কে? তা আবু বকর বললেন হুয়া ইউরশিদুনা, তিনি হলেন আমাদের পথ প্রদর্শক, মানে উনি আমাদেরকে রাস্তা দেখান। এখন যে লোক ধরতে আসছে এই লোক মনে করছে যে আবু বকর কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাইতেছে, রাস্তা চিনে না, এই লোককে ভাড়া করে নিয়ে আসছে, এই লোকে রাস্তা চিনে নিয়ে যাবে। ওই সময় এরকম মুর্শিদ ভাড়া পাওয়া যেত, এখনো মুর্শিদ ভাড়া হয় আরবে। আরবে কিন্তু মুর্শিদের অনেক দাম। এই যে হজের সময় এই প্রত্যেক গাড়িতে একজন করে মুর্শিদ থাকে, এদের চাকরি হলো মুর্শিদ, মানে এদেরকে হজের সময় নিয়োগে দেওয়া হয় মুর্শিদ হিসাবে। প্রত্যেক বাসের সাথে একজন একজন মুর্শিদ থাকবে। এই মুর্শিদ কি করবে? এই মুর্শিদ আমাদের হাজীদেরকে এই হোটেল থেকে মিনার তাঁবুতে পৌঁছায় দিবে। মিনে যে তাঁবু, প্রত্যেকের জন্য নির্দিষ্ট তাঁবু আছে, তো এই তাঁবু তো খুঁজে পাবে না। ধরেন আমরা যারা বাংলাদেশ থেকে হজে যাচ্ছে, আমরা জীবনে তাঁবু খুঁজে পাওয়া অনেক মুশকিল। তাঁবুতে সব একরকম, দেখতে সব একরকম। এখন কোন রোড, কত নম্বর পিলার, কত নম্বর তাঁবু, আমরা তো খুঁজে পাবো না। আর ড্রাইভার যারা, হেরও খুঁজে পাবে না। ড্রাইভার এদেরকে মিশর থেকে বিভিন্ন দেশ থেকে আনা হয় হজের সিজনের জন্য, 3 মাসের জন্য। হ্যাঁ, এরা গাড়ি এনে চালাইবো, কিন্তু মিনার তাবো কোনটা হেরা খুঁজে কেমনে বাইর করবো? হ্যাঁ, রোড তো সবগুলা একই রকম, মিনার রোডও সব একরকম, তাবু একরকম। আবার যখন আরাফাতে নিব, আরাফাতের ময়দান তো বিশাল, কার তাবু কোন জায়গায়? আহ, তো এই যে মিনা আরাফার তাবু ছিনানোর জন্য মুর্শিদ, সৌদি সরকার মুর্শিদ নিয়োগ দেয়, যে প্রত্যেক বাসের সাথে একজন মুর্শিদ থাকবো। এই মুর্শিদ আমাদেরকে ওই মিনার তাঁবুতে পৌঁছায় দিবে। তাদেরকে আগে চিনাই দেওয়া হয় যে এই মোয়াল্লেমের তাঁবু এটা এটা এটা, অমুক ট্রাভেল এজেন্সি এখানে, অমুক ট্রাভেল এজেন্সি, রাস্তা ঘাট চিহ্ন সব এদেরকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে এরা আমাদেরকে ওই মিনার তাঁবুতে পৌঁছায় দেয়, আরাফাত তাঁবুতে পৌঁছায় দেয়। তাহলে এই মুর্শিদ আরব দেশে প্রাচীন আমল থেকে ছিল। এমনকি আব্রাহা যখন আল্লাহর ঘর ভাঙতে আসে, আব্রাহা তো মক্কা চিনে না, মক্কা কোন দিকে যাইতে হইব, আব্রাহা আল্লাহর ঘর কোন জায়গায় এটা চিনে না। তো সে রওনা দিছে, ইয়েমেন থেকে আসতে আসতে তায়েফ পর্যন্ত আসছে, ইয়েমেন থেকে তায়েফ আসছে। তায়েফ থেকে কেমনে যাইতে হবে এটা সে চিনে না, তার মুর্শিদ দরকার। তো তায়েফের লোকেরা প্রথম চিন্তা করলো যে তাকে বাধা দিবে, যুদ্ধ করবে, আল্লাহর ঘর ভাঙতে যাইতে দিবে না। পরে চিন্তা করলো যদি তারা বাধা দেয় তাহলে তাদের লাত দেবতার মন্দির ভাঙিয়ে ফেলবো। তা পরে চিন্তা করলো আল্লাহর ঘর রক্ষা করার চাইতে আমাদের লাত দেবতার মন্দির রক্ষা করা বেশি জরুরি। নাউজুবিল্লাহ। মানে এই শয়তানদের কাছে মাথায় ঢুকছে যে আল্লাহর ঘর ভাঙলে ভাঙিয়ে ফেলুক, কিন্তু আমাদের লাত দেবতার মন্দির ভাঙতে দেওয়া যাবে না। পরে তারা আব্রাহার কাছে পাঠাইলো, একটা প্রস্তাব পাঠাইলো, আব্রাহা তোমার তো রাহাবার দরকার, মুর্শিদ দরকার, তা আমরা তোমাকে এই আপ- তায়েফ থেকে একজন মুর্শিদ দিব। মুর্শিদের নাম হলো আবু রিগাল। আবু রিগালকে মুর্শিদ বানাই দিলাম। তোমাকে ওই বাইতুল্লাহ যে ভাঙতে আসছো, বাইতুল্লাহ চিনে দিবে, রাস্তা দেখায় নিয়ে যাবে। তো শর্ত হলো একটা, আমাদের লাত দেবতার মন্দিরটা ভাঙবা না। তো রাজি হয়েছে, আব্রাহা রাজি হয়েছে। রাজি হয়ে এই আবু রিগালকে তারা এই আপনার মুর্শিদ হিসাবে পাঠাইছে। পরে আবু রিগাল কিন্তু মারা গেছে, মক্কার পাশে তার কবর। মক্কার লোকেরা যুগ যুগ ধরে আবু রিগালের কবরে জুতা নিক্ষেপ করতো, যারাই ওখান দিয়ে যাইতো জুতা দিয়ে পিটাইতো, জুতা মারতো।
আবু রিকালের কবরে, যে এই শয়তান সে লাত দেবতার মন্দির রক্ষা করার জন্য, আল্লাহর ঘর ভাঙার জন্য আব্রাহাকে রাস্তা চিনাইতো। তাহলে বোঝা গেল মুর্শিদের ওই আমলে অনেক গুরুত্ব, এখনো গুরুত্ব আছে আরবে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আবু বকর পরিচয় করাই দিলেন, উনি আমাদের মুর্শিদ। তো এখন যে লোক ধরতে আসছে হে তো মনে করছে মুর্শিদ, চলে গেছে। কিন্তু আবু বকর বুঝছে কি, যে উনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। এক শব্দ দিয়ে দুইটা বুঝেছে। এটাকে বালাগাতের ভাষায়, অলংকার শাস্ত্রের পরিভাষায় বলা হয় তাওরিয়া। তো ইব্রাহিম আলাইহিসসালাম এরকম মাঝে মাঝে তাওরিয়া ব্যবহার করতেন। যখন জালেম বাদশাহ ওনাকে ধরছে, ওনার স্ত্রী সহ, সারা সহ যাইতেছেন, এখন ওই জালেম বাদশার নিয়ম হলো স্ত্রী শুনলে নির্যাতন করবে, বোন শুনলে নির্যাতন করে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর জমিনে এখন ইমানদার মাত্র আমরা তিনজন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তখন পৃথিবীতে ইমানদার মাত্র তিনজন: ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা, আর তার বাতিজা লূত আলাইহিস সালাম। তিনজন মিলে হিজরত করতেছেন। এখন জালাম বাদশা জিজ্ঞেস করতেছে, তোমার সাথে যে মহিলা, এই মহিলা কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হিয়া উখতি, এ তো আমার বোন। তো বাদশা বুঝছে, জালেম বুঝছে যে এটা তার মায়ের পেটের বোন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন তিনি ইমানদার, ইমানদার তো ভাই বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা একজন আরেকজনের ভাই বোন, ইমানদার হিসেবে তিনি আমার বোন। কথাটা মিথ্যা না, এগুলাকে বলা হয় তাওরিয়া, এটা শরীয়তে জায়েজ। তো ইব্রাহিম আলাইহিসসালাম এখন যদি বলেন যে বাইরে আমার পেট ব্যথা, তো এরা বলবে যে অসুবিধা নাই। আবার ইব্রাহিম সালামের মিথ্যা হয়ে যাবে যে ইব্রাহিম সালাম তো আসলে পেট ব্যথা না বা জ্বরও না। তো ইব্রাহিম সালাম বলছেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। তো এটার দ্বারা ওই তারা বুঝছে অসুস্থ যাইতে পারবে না। তো এরপরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা তাকে পিছনে রেখে তারা মেলায় চলে গেছে। ফারাগা ইলা আলিহাতিহিম, পুরা নগরী খালি হয়ে গেছে, কোনো লোকজন নাই, সব মেলায় চলে গেছে। ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন দেবতাদের বিরুদ্ধে, বাতিল মাবুদের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু বাতিল মাবুদের সরাসরি দেখার, একটু ঘুরি দেখার এই সুযোগ পান নাই, কারণ সার্বক্ষণিক তারা এখানে পূজা করে, অর্চনা করে, ইবাদত করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটাই সুযোগ, সব তো চলে গেছে, দেখি আসি এদের মাবুদেরা কি করে। ফারাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মাবুদদের দিকে এগিয়ে গেলেন। ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে 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 দেখলেন মাবুদ সবগুলারে। দেখে যে এদের সামনে খাবার, খালি খাবার, বিভিন্ন রং বেরঙের খাবার, কিন্তু এরা খায় না। হ্যাঁ, খাবার পড়ে রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে জিজ্ঞাসা করলেন, আলা তাকুলুন, কি ব্যাপার, আপনারা খাইতেছেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আলা তাকুলুন, এত মজার মজার খাবার আপনাদেরকে দিয়ে গেছে, আপনারা খান না কেন? মা লাকুম লা তানতিকুন, আপনাদের কি হলো, আপনারা কথা বলেন না কেন? খান না কেন এটা জবাবও যে দেন না আপনারা, বলেন যে এই কারণে খাইতেছি না, কথাও বলেন না, খানও না, এটা কেমন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ফারাগা আলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপরে এমন চড়াও হইলেন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে। এগুলা কিসের মাবুদ? কত কয় না, খায়ও না, কিচ্ছু করে না, নিজে হাতে বানাইছে, এগুলো বলে আবার মাবুদ। দরবাম বিল ইয়ামিন, একেবারে ডাইন হাত দিয়ে জোরে জোরে থাপ্পড় মারা শুরু করছে সবগুলারে। বেয়াদব, তোরা মাবুদ, আবার তোরা খাস না, কথাও বলস না, কিছুই করস না। ফাআকবালু ইলাইহি ইয়াসিফুন, এরা মেলা থেকে আসলো। এখানে আল্লাহ পাক আরো ঘটনা বলেন নাই, অন্য সূরায় আরো ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে সবগুলারে ভেঙ্গে একবারে চুরমার করে ফেলছেন, একটাও রাখেন নাই। পরে লাস্টে কি করছেন, বড় যেটা, সবার বড় যেটা, এটার কাঁধের উপরে কুড়ারটা রেখে আসছেন। ভেঙ্গে এটার কাঁধের উপরে কুড়ারটা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, মেলা থেকে সবাই আসছে, আশি ধরতেছে মেলা থেকে, আশি প্রথম তো নজর নামাজ দিতে হবে দেবতার উদ্দেশ্যে, দৌড়াই গেছে মন্দিরে।
যাই দেখে ও আল্লাহ সব তছনছ হয়ে গেছে। সবাই এবার ইব্রাহিমের দিকে দৌড়াই গেল, কয় নগরীতে তো কেউ ছিল না, খালি একটা ছেলে ইব্রাহিমে ছিল, তাহলে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। কলা আতাবুদুনা মা তানহিতুন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার এক দাওয়াতের সুযোগ পাই গেলেন। আগে তো সবগুলোর একসাথে পান না, এখন সবগুলার রেগে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আতাবুদুনা মা তানহিতুন, তোমরা নিজেরা খোদাই করে যেই মূর্তি বানাইছো, তোমরা কি সেই মূর্তির ইবাদত করো? তোমরা তো রাগান্বিত কেন? এটা এরা কি তোমাদের মাহবুদ? এদেরকে তো তোমরাই বানাইছো, তো বরং তোমরা এদের মাহবুদ হওয়ার কথা। তো তোমাদের মাহবুদ এরা হয় কেমনে? এদেরকে তো তোমরা নিজেরা খোদাই করে তৈরি করছো। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আর আমার জাতি জেনে রাখো, আল্লাহু খালাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ। ওয়ামা তা'মালুন, আর তোমরা যা কিছু বানাও, তোমরা যা কিছু আমল করো, কাজ করো, এইগুলোও আল্লাহ বানাইছেন, এগুলোও আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই দাওয়াত দেওয়ার পরে এবার সবগুলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো খেপছে। এগুলার কোনো জবাব না দিয়ে এরা বলল, বুঝতে পারছি, তোমাকে উচিত মতো শাস্তি দেওয়া লাগবে। তুমি আমাদের মাবুদদের সাথে বেয়াদবি করছো, ছোটখাটো বেয়াদবি না, আমাদের মাবুদদের সাথে তুমি বেয়াদবি করছো। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান, তারা সকলে বলল, ইব্রাহিমের জন্য একটি অগ্নিকুণ্ড তৈরি করো, অগ্নিকুণ্ড বানাও। ফাআলকুহু ফিল জাহিম, এরপরে ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। ফাআরাদু বিহি কাইদান, তারা সকলে মিলে আমার খলিল ইব্রাহিমের বিরুদ্ধে একটি চক্রান্ত সাজাইলো, ষড়যন্ত্র সাজাইলো। ফাজআলনাহুমুল আসফালিন, আর আমি তাদের এই ষড়যন্ত্রকে একেবারে নিঃশেষ করে দিলাম, নিস্তব্ধ করে দিলাম, তাদের এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিলাম। আসফালিন, একেবারে নিচে ফেলে দিলাম। তাদের ষড়যন্ত্রটা কি? তাদের ষড়যন্ত্রটা হইলো যে আমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হইলো। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে তারা অগ্নিকুণ্ড বানাইলো, বানাই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর আল্লাহ কি বললেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা। এখন যদি আগুন এই আল্লাহর নির্দেশ পায় যদি বরফ হয়ে যায়, এবার তো ইব্রাহিম আরো কষ্ট পাইব। আগুনে গরমে যেমন কষ্ট পাইব, প্রচন্ড শীত বরফ হয়ে গেলে ঠান্ডায়ও কষ্ট পাইব। আল্লাহ বলছেন না, বরফও হওয়া যাবে না। বারদাও ওয়া সালামান, বারদাও ওয়া সালামান, মানে ঠান্ডা এবং প্রশান্তময়, নিরাপদ, মানে যাতে গরমও না লাগে, শীতও না লাগে। এটাকে বলা হয় বারদাও ওয়া সালামান। আল্লাহ আগুনকে বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে এরকম সুশীতল, প্রশান্তময়, ঠান্ডা হয়ে যাও। আগুন আল্লাহর নির্দেশ অনুযায়ী এইরকম সুশীতল হয়ে গেলেন। তো আমরা এই এখন সলাতুল আসরের বিরতিতে যাব ইনশাল্লাহ। বিরতির পরে আবার আমরা 99 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা আবার তাফসীর নিয়ে আসব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। আলহামদুলিল্লাহ, সলাতুল আসরের বিরতির পরে আমরা আবার আমাদের ধারাবাহিক তাফসীরে ফিরে আসলাম। আমরা যে পর্যন্ত গিয়েছিলাম সূরা সফফাতের ৯৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই অগ্নিকুণ্ড একটি সুশীতল, একটি নিরাপদ বাগানে রূপান্তরিত হয়। আল্লাহ পাক এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের সেই ষড়যন্ত্র থেকে, সেই চক্রান্ত থেকে আল্লাহ পাক রক্ষা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এই জনপদ ছেড়ে ফিলিস্তিনের দিকে হিজরত করার জন্য, সেদিকে চলে যাওয়ার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন। তো সেই রওনা দেওয়ার প্রাক্কালে তিনি তখন বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। وقال, আর তিনি বলে উঠলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে প্রত্যাগমন করতেছি, আমি আমার রবের দিকে যাইতেছি। তা আমি আমার রবের দিকে যাইতেছি মানে আমার রব আমাকে যেদিকে যেতে বলেন, যেখানে হিজরত করতে বলেন, আমি সেদিকে যাচ্ছি। সাইয়াহদিন, অচিরেই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন, মানে আমি কোথায় যাব সেই রাস্তা আমার রব আমাকে অচিরেই দেখিয়ে দিবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে এসেছে তখন তার বয়স ৮৫-৮৬ বছর হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় নাই। এখন তিনি অনুভব করতে লাগলেন, যদি আল্লাহ পাক আমাকে একটি সন্তান দিতেন তাহলে আমার এই দাওয়াতের কাজে আরো সুবিধা হইতো, আমাকে সহায়তা করতে পারত। তো এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তিনি দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটি সালেহীন সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটি সালেহীন সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করলেন। কবুল করার পরে একদিন হঠাৎ করে তার বাড়িতে ফেরেশতা এসেছেন, একদল ফেরেশতা এসেছেন তার বাড়িতে, যেটা এখানে আল্লাহ পাক আর বিস্তারিত বলেন নাই, সেটা বর্ণনা করছেন সূরা আল হিজরের মধ্যে। এখন তার বাড়িতে একদল ফেরেশতা মেহমান হিসাবে মানুষের আকৃতিতে আসলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার বাড়িতে কিছু ইমানদার মেহমান আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি আরবীয় রীতি অনুযায়ী তিনি একটা ছাগল জবাই করে একেবারে আস্ত ছাগলের কাবাব বানাই ফেলছে মেহমানদের জন্য। মেহমানদের সামনে কাবাব, খাবার, পোলাও সব রাখা হয়েছে। এখন মেহমানেরা খায় না, কারণ মেহমান তো ফেরেশতা, আর ফেরেশতারা কোনো খাবার দাবার, কোনো খাবারও খান না, কোনো পানীয় পানীয় খান না। ফেরেশতারা খাওয়া দাওয়া থেকে সম্পূর্ণ মুক্ত। এখন ফেরেশতারা খাবারের দিকে হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একটু খেয়ে দিলেন, বলে যে খান, আপনারা খান, কিন্তু মেহমান খায় না। এখন ভিতর থেকে সারা আলাইহিস সালাম দেখতেছেন, কিরে এরা তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালামও দেখতেছেন এরা খায় না। তখন তারা টেনশনে পড়ে গেলেন,
কারণ আরবীয় রীতি অনুযায়ী মেহমান যদি না খায়, মেহমানদারি গ্রহণ না করে, তার অর্থ হলো এই মেহমান তার ক্ষতি করার জন্য আসছে, তার উপর আক্রমণ করব বা কোনো একটা ক্ষতি করব, কিছু করতে আসছে, এই জন্য মেহমান খাইতেছে না। তারা অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন মেহমান উত্তর দিলেন যে আসলে আমরা তো আল্লাহর ফেরেশতা। তাদের পরিচয় দিলেন যে আমরা ফেরেশতা, ফেরেশতারা কোনো খাবার দাবার গ্রহণ করে না। তবে আমরা দুইটি উদ্দেশ্য নিয়ে জমিনে এসেছি, আমরা এমনি ঘুরতে আর বেড়াইতে খাইতে আসি নাই। ফেরেশতারা বিনা কাজে ঘোরাফেরা করতে জমিনে আসেন না। দুইটি কাজ নিয়ে আসছি। প্রথম কাজ যেটি, আপনাকে একটি, এখানে বলছেন বেগোলামিন হালিম, ওই সূরার মধ্যে বলছেন বেগোলামিন আলিম। আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা হালিম সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সলিহিন সন্তান দেন। আল্লাহ পাক দোয়া কবুল করছেন সলিহিনের চেয়ে আরো উপরের স্তর, খালি সলিহিন না। ওই সূরার মধ্যে আসছে গোলামিন আলিম, একটা বড় এলেমওয়ালা মহা জ্ঞানী সন্তান আল্লাহ দিবেন, এলেমওয়ালা। আর এখানে বলছেন খালি এলেমওয়ালা না, হেলেমওয়ালা, হালিম। এলেমের চেয়েও হেলেম আরো উপরে, মানে আহ, আলিমের চেয়ে হালিম উপরে। মানে হালিম এটা সবাই হতে পারে না, অনেক উপরের স্তর হলো হালিম। হালিম মানে সহিষ্ণু, ধৈর্যশীল না, ধৈর্যশীল হলো সবেরিন, সবেরিনের উপরে হলো হালিম। মানে এমন এক সন্তান আমি আপনাকে দিব যে সন্তানকে আল্লাহর নামে জবাই করে দিলেও সন্তান না করবে না, রাজি হয়ে যাবে। এরকম সন্তানকে বলা হয় হালিম। আমাদেরকে যদি আমাদের মা বাবা বলে যে তোমাকে জবাই করে দিব, আমরা তো দেশ ছেড়ে পালাই যাব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আন্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তিনি জবাব দিছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন হালিম ছেলে, যে ছেলে বুঝছে আমার বাবা তো নবী, নবীর স্বপ্ন ওহি। তা আমার বাবা স্বপ্ন দেখছেন আমাকে জবাই করতেছেন, তার অর্থ আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে জবাই করার জন্য। বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। আর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীল থাকবো, হালিম থাকবো, এটা বলেন নাই, বলছেন যে আশা করা যায় ইনশাআল্লাহ আমাকে আপনি সাবিরিনদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। এরকম সন্তানের নাম হলো হালিম। এখন ফেরেশতারা সুসংবাদ দিলেন যে আপনার একটা সন্তান হবে। আর দ্বিতীয় কাজ হলো আমরা আসছি ওই লূত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল করার জন্য। আমাদের আরেক কাজ ওই এলাকায় সাদুম উপত্যকায়। তো প্রথম আমরা যাওয়ার পথে আপনার এখানে আসছি আপনাকে একটা সন্তানের সুসংবাদ শোনানোর জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করছেন আল্লাহ সন্তান দেন, সন্তান দেন। এখন তো সন্তানের সুখবরও এসে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছেন সন্তান কেমনে হবে, আমি বৃদ্ধ হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধ্যা, তা আমার সন্তান কিভাবে হবে। তারপরে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যা চান সেটা বাস্তবায়ন করবেন। 3 দিন কারো সাথে কথা বলা যাবে না, 3 দিন কারো সাথে কথাবার্তা বলা যাবে না, কথাবার্তা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এভাবেই আপনার স্ত্রী গর্ভধারণ করবে, তারপরে সন্তান হবে। পদ্ধতি আল্লাহ পাক বলে দিলেন। তো এখানে আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক জবাব দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম একটা হালিম সন্তানের। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন এই সন্তান ইব্রাহিমের সাথে দৌড়াদৌড়ি করার, সাই করার বয়সে উপনীত হলো, মানে মুফাসসিরিনে কেরাম বলেন বয়স 13-14 বছর হইল।
বালাগা মাহু সাইয়া মানে বালেগ হয়েছেন। তো বালেগ হওয়ার বয়স 14 বছর। অধিকাংশ আহ ফকিহদের মত হলো 14 বছর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো 15 বছর, বাকি সকলের মত হলো 14 বছর। তো এই 15 বছর বয়সে যখন উপনীত হইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, প্রিয় সন্তান। 86 বছর পরে বৃদ্ধ বয়সে যে সন্তান আল্লাহ দিলেন, সেটা তো বুনাইয়াই হবে, প্রিয় সন্তানই হবে, আদরের সন্তানই হবে। সন্তানকে ডেকে বললেন, সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? এটাকে তুমি কিভাবে দেখতেছো? ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? এখানে আমাদের সমাজে একটি বহুল প্রচলিত মিথ্যা কথা আছে। সেটা হলো, এই ঘটনাকে বর্ণনা করতে গেলে প্রথমে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্নে দেখতেছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য, প্রিয় বস্তু কোরবানি করার জন্য। তিনি অনেক কিছু কোরবানি করলেন, আল্লাহ বলতেছেন না, এটা না, এটা না, এটা না। তারপরে বাইর করছেন আমার প্রিয় বস্তু তো হইলো ইসমাইল। এই কথাটা আল্লাহ পাক এখানে এইভাবে বলেন নাই, হাদিসে ওইটা এইভাবে আসে নাই। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। বা স্বপ্নে প্রিয় বস্তু কোরবানি করো, এটা করো, এটা করো, এগুলা দেখেন নাই। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি করেন, বাস্তবায়ন করেন। মা তু'মার, যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা বলেন নাই। বলছেন আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। আর ইসমাইল কি বলছেন? এফআল মা তু'মার, আপনাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে তাই বাস্তবায়ন করেন। তো নির্দেশটা ইসমাইল আলাইহিস সালাম কোথায় পাইলেন? ওই নবীরা স্বপ্নে দেখাটাই ওহী, আল্লাহর নির্দেশ। সমস্ত নবীদের স্বপ্ন ওহী। এজন্য ওহীকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। আর রুইয়া আস-সাদিকা, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সমস্ত নবীদের এই স্বপ্ন ছিল ওহী। তো তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আচ্ছা, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আগে কিন্তু ঘোষণাই দিয়ে দিয়েছেন বেগোলামিন হালিম। তারপরেও দেখেন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ইনশাআল্লাহ, মানে তিনি নিশ্চিত করে বলেন না যে আমি সাবিরিন, ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চান। কারণ এই মহা শাহাদাতের নেয়ামত আল্লাহ আমাকে দিচ্ছেন, তো সেটা তো আমার রব চাইতে হবে, কবুল করতে হবে। তাহলে দেখেন, রব কিন্তু চায় নাই যে তার শহীদ হোক। রব কিন্তু চায় নাই তিনি জবাই হয়ে যান। রব স্বপ্নে দেখাইছেন জবাই করতেছেন, এই করা পর্যন্ত হলো ওহী, নির্দেশ। কিন্তু জবাই করে ফেলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কিন্তু স্বপ্নে দেখেন নাই। স্বপ্নে দেখছেন তিনি জবাই করতেছেন। তাহলে ইব্রাহিমের কাজ হলো জবাই করতেছেন এই পর্যন্ত নেওয়া। আর এরপরেরটা হলো আল্লাহর কাজ, এরপরেরটা আর ইব্রাহিমের কাজ না। তো এই জন্য ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করবেন। মানে আমি আসলে হালিমের পর্যায়ে যেতে পারবো কিনা জানি না, হালিম পর্যায়ে কেউ যাইতে পারে না। আল্লাহ চাইলে কাউকে হালিমের পর্যায়ে পর্যন্ত নিয়ে যাইতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ চাইছেন খলিল বানাইতে, তিনি এই জন্য খলিল পর্যায়ে যেতে পারছেন। না হয় কেউ চেষ্টা করে খলিল হতে পারে না আল্লাহর। এই জন্য আল্লাহর 2জন নবী ছাড়া আর কেউ খলিল হইতে পারেন নাই।
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন দুইজনেই আল্লাহর কাছে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ফালাম্মা আসলামা, যখন দুইজনেই আত্মসমর্পণ করলেন, তাহলে ইসলাম অর্থ কি এখানে চলে আসছে। আসলামা, দুইজনে ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করছেন মানে আত্মসমর্পণ করছেন। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপুট করে শোয়াই দিলেন। উপুট করে কেন শোয়াইলেন? কারণ যদি উপরের দিকে করে শোয়ান, তাহলে ছেলের চেহারার দিকে দৃষ্টি পড়লে মায়ার কারণে, মহব্বতের কারণে হয়তো চুরি চলবে না, জবাই করতে পারবেন না। এজন্য সন্তানকে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে উপুট করে শোয়াই দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এরপরে আমি ডাক দিয়ে উঠলাম। আল্লাহ বলেন, আমি নিজেই ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার স্বপ্ন ছিল জবাই করা পর্যন্ত। এখানে অনেক ঘটনা আল্লাহ পাক বলেন, যেটা হাদিসে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে চোখ বেঁধে, নিজে চোখ বেঁধে শোয়াইলেন। শোয়াই যখন জবাই ইব্রাহিম আলাইহিস সালাম তো মনে করতেছেন সন্তানকে জবাই করতেছেন, আর এদিকে ফেরেশতারা আল্লাহ পাক নির্দেশ দিলেন, তোমরা গিয়ে ইসমাইলকে সরাই দিয়ে সেখানে একটা বেড়া, বিকাপসিন আজিম, একটা বড় বেড়া সেখানে শোয়াই দাও। তখন ইসমাইলের জায়গায় একটা বড় বেড়া এনে ফেরেশতারা শোয়াই দিলেন। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন এই বেড়াটা ওই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, হাবিল রাহিমাহুল্লাহ, তিনি যে কোরবানিটা দিয়েছিলেন, তিনি একটা ভেড়া কোরবানি দিয়েছিলেন। তো আগের জমানার কোরবানিগুলো আগুনে সে নিয়ে যেত, আগুনে খেয়ে ফেলতো। তো এই ভেড়াটা আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিসসালামের হাতে কোরবানি দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করছেন, মনে করছেন ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন, আসলে জবাই করছেন ওই ভেড়াটা। তা আল্লাহ পাক যখন তিনি শোয়াইলেন উপরে, তখনই আল্লাহ ঘোষণা দিলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, যে ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই আমি এইভাবেই মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখানে আরেকটা জিনিসের ইঙ্গিত, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা, এটাই মুহসিনিন বান্দার আলামত। মানে ইব্রাহিম আর ইসমাইল এখন আর মুমিন, মুসলিম, মুত্তাকির মধ্যে নাই, এখন মুহসিনিন পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, এইভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তোমাদের জন্য অবশ্যই বড় ধরনের একটি পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান কোরবানির মাধ্যমে তাকে রক্ষা করেছি। ইসমাইলকে আমি রক্ষা করছি বিযিবহিন আযীম, এক মহান কোরবানির মাধ্যমে। এখানে জিবহিন আজিম, মহান কোরবানি কি? ওই ভেড়াটাকে আল্লাহ বলছে জিবহিন আজিম। তো ভেড়াটাকে মহান কোরবানি বলার কারণ কি? মহান কোরবানি বলার কারণ হচ্ছে, প্রথমত ভেড়াটার এত সৌভাগ্য যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে জবাই হয়েছে। এটা ওই ভেড়ার জন্য বড় সৌভাগ্যের বিষয়। দ্বিতীয়ত, এই কোরবানিটাকে, জবাইটাকে আল্লাহ এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের জন্য এটাকে সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত হিসাবে জারি রাখা হয়েছে। এই জন্য এটা জিবহিন আযীম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আরেকটা হলো যে ইসমাঈল আলাইহিস সালামের বিপরীতে সেটা জবাই হতে পেরেছে, এটাও একটা বড় সৌভাগ্যের আলামত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এটাকে পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম। এখানে আল্লাহ বলছে সালামুন, সালামুন বলছে না। এজন্য দেখবেন যারা ওই যে আহলে কোরআন নামক ফিতনা সৃষ্টিকারী, হাদিস অস্বীকারী, যারা মুসলিমদের ঈমান নষ্ট করার কাজে ব্যস্ত, এই ফিতনাটা আসসালামু আলাইকুম বলে না, বলে যে সালাম, সালামুন, সালাম বলে, খালি সালাম, অথবা সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম বলে না।
কয় কোরআনে আছে সালাম, এই জন্য সালাম বলে। তা আল্লাহ পাক বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম। কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের। এবার ইসমাইল আলাইহিসসালাম জবাই থেকে রক্ষা পেলেন। রক্ষা পাওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিমকে এবার আরেকবার সুসংবাদ দিলেন, ইব্রাহিম তোমার আরো একটা সন্তান হবে, সেই সন্তান হবে ইসহাক, ওই সন্তানের নাম হবে ইসহাক। নাবিয়্যাম মিনাস সালিহিন, এই সন্তানও নবী হবে, সালেহীন হবে। সুবহানাল্লাহ। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, ওই ইসমাইলের উপরেও আমি বরকত দিলাম, ইসহাকের উপরেও বরকত দিলাম। সুবহানাল্লাহ, দুই সন্তানকে আমি বরকতময় বানিয়ে দিলাম। বরকতময় বানানোর কারণে দেখেন, এক সন্তান থেকে বনি ইসমাইল, সেই বনি ইসমাইল থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক সন্তান থেকে বানি ইসরাইল, বানি ইসরাইল থেকে আল্লাহ পাক অসংখ্য নবী, বড় বড় নবী রাসূল পাঠিয়েছেন। ومن ذريتهما محسن وظالم لنفسه مبين, আর এই দুইজনের পরবর্তী বংশধর থেকেই আমি মুহসিন বান্দাও বানিয়েছি, প্রকাশ্য নিজের প্রতি জুলুমকারী বান্দাও বানিয়েছি। মানে এই দুইজনের বংশধর থেকেই মুহসিন বান্দাও আছে, আবার প্রকাশ্য নফসের উপরে জুলুমকারীও আছে। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, আল্লাহ পাক বলেন, আমরা আজকে এ পর্যন্ত শেষ করি ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা দিয়েই। এরপর থেকে 114 নম্বর আয়াত থেকে শুরু হবে মূসা এবং হারুন আলাইহিমাস সালামের ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইর জন্য কোরআনকে হুজ্জাত হিসেবে, দলিল হিসেবে আল্লাহ পাক গ্রহণ করুন। আল্লাহ পাক এই রোড টু সাকসেসের এই তাফসীরুল কোরআনের খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই খেদমতের উসিলায় কিয়ামতের ময়দানে সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।